জমিদারদের জেলা নড়াইল এটি বাংলাদেশের প্রথম ভিক্ষুক মুক্ত জেলা। এছাড়া নড়াইল হল বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মুক্তিযোদ্ধা অধ্যুষিত জেলা। 2000-এরও বেশি মুক্তিযোদ্ধা এই জেলা থেকে অংশ নিয়েছিলেন 71-এর মহান মুক্তিযুদ্ধে। 7 বীরশ্রেষ্ঠের একজন ল্যান্স নায়ক নূর মোহাম্মদ এখানকারই কৃতি সন্তান। প্রায় 8 লাখ জনসংখ্যা নিয়ে নড়াইলের আয়তন 990 বর্গ কিলোমিটার। আয়তনে ছোট হলেও এই জনপদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস। নড়াইলে জন্ম হয়েছে অনেক গুণী মানুষের, যারা অবদান রেখেছেন দেশ ও জাতির কল্যাণে। ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, বিখ্যাত চিত্রশিল্পী SM সুলতান, শহীদ বুদ্ধিজীবী শেখ আব্দুল সালাম এবং তেভাগা আন্দোলনের প্রধান নেতা অমল সেন সহ অসংখ্য কীর্তিমান মানুষের পদচারণায় ধন্য হয়েছে নড়াইলের মাটি। কৃষিপ্রধান এই জেলায় ধান, গম ও পাটের মতো বিভিন্ন অর্থকরী ফসলের ব্যাপক উৎপাদন হয়। সরকারি হিসেব অনুযায়ী নিজ জেলার চাহিদার থেকে বেশি ধান এবং মাছ উৎপাদন হয় নড়াইলে। চিত্রা, মধুমতি ও ভৈরব নদ বেষ্টিত এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য আকর্ষণীয়। নদ নদীর পাশাপাশি নড়াইলে রয়েছে অপরূপ সৌন্দর্য মণ্ডিত কয়েকটি বিল ও বাওর। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল ইসামতির বিল ও চাচুরি বিল। এছাড়াও নড়াইলের দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে সুলতান কমপ্লেক্স, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কমপ্লেক্স, বাধাঘাট, হাটবাড়িয়া জমিদার বাড়ি, নিরিবিলি পিকনিক স্পট, পণ্ডিত রবিশঙ্করের বাড়ি ও অরুণিমা ইকো পার্ক। নড়াইলের সাক্ষরতার হার প্রায় 75%। এই জেলায় রয়েছে শতবর্ষী কিছু শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1903 সালে, ভিক্টোরিয়া কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় 1856 সালে, নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ প্রতিষ্ঠিত হয় 1886 সালে এবং কালিয়া পাইলট হাই স্কুলের সূচনা হয় 1865 সালে। এবার নড়াইলের ইতিহাস সম্পর্কে জেনে আসা যাক। 1861 সালে যশোর জেলার অধীনে নড়াইল সদর, লোহাগড়া ও কালিয়া থানার সমন্বয়ে নড়াইল মহকুমা প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে আলফাডাঙ্গা থানা এবং অভয়নগর থানাকে এই মহকুমায় যুক্ত করা হয়। 1934 সালে প্রশাসনিক সীমানা পুনর্গঠনের সময় অভয়নগরের পেরলি, বিছালি ও শেখহাটি এই 3টি ইউনিয়নকে নড়াইল জেলার সাথে যুক্ত করে অবশিষ্ট অভয়নগরকে যশোর জেলার সাথে সংযুক্ত করা হয়। 1947 সালে ভারত ভাগের সময় এই মহকুমায় 4টি থানা ছিল। পরবর্তীতে 1960 সালে আলফাডাঙ্গা থানা যশোর থেকে ফরিদপুর জেলার অন্তর্ভুক্ত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পরিকল্পনা অনুযায়ী 1984 সালের 1 মার্চ নড়াইল মহকুমাকে জেলায় রূপান্তরিত করা হয়। ভৌগোলিক দিক থেকে নড়াইল জেলার পশ্চিমে যশোর, উত্তরে মাগুরা, পূর্বে ফরিদপুর ও গোপালগঞ্জ এবং দক্ষিণে বাগেরহাট, খুলনা ও যশোর জেলার অবস্থান। নড়াইলের নামকরণ নিয়ে বিভিন্ন মত রয়েছে। জনশ্রুতি আছে নবাব আলীবর্দী খাঁর শাসনামলে তার কর্মচারী মদন গোপাল দত্ত নৌকা যুগে সপরিবারে কুড়িগ্রামে আসেন। এখানে কচুরির ধাপের উপর ধ্যানরত অবস্থায় একজন ফকিরকে দেখেন তিনি। তার নাম ছিল নড়িয়াল ফকির। মদন গোপাল দত্ত নত হয়ে তার আশীর্বাদ কামনা করেন। ফকির প্রীত হয়ে তাকে হাতের নড়ি বা লাঠি উপহার দিয়ে আবাদ করার পরামর্শ দেন। ফকিরের আশীর্বাদ পুষ্ট হয়ে বসতি স্থাপন করেন মদন গোপাল। কথিত আছে নড়িয়াল ফকিরের ওই নড়ি থেকে নড়িয়াল নামের উৎপত্তি। পরবর্তী সময়ে যেটি লোকমুখে নড়াইলে রূপান্তরিত হয়েছে। ইতিহাসের মতো নড়াইলের বর্তমানও বেশ উন্নত। অতীত এবং বর্তমান মিলিয়ে নড়াইল জেলা অনন্য।